সিটং কমলা লেবুর দেশ। গুড মর্নিং, সেকেন্ড ডে সিটংয়ে উঠে রেডি হয়ে গেছি, ভিডিও করে নিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল ব্লগে স্টার্ট করতে ভুলে গিয়েছিলাম। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই যে ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আজকে আমরা সাইট সিন করতে যাব, নামতিন পুকুরি, অহলধারা, অরেঞ্জ গার্ডেনেও যাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এইবার চলো ব্রেকফাস্ট করে নিই। আর আমার ভাই চলে এসছে, দাঁড়া ভাইকে দেখাই, ও এখন রেডি হচ্ছে। ভাই, আমার ভাই রেডি হয়ে গেছে। ভালো তো, ভাই চলে এসছে, আমাদের সবার মুড একদম ভালো হয়ে গেছে। ও ছিল না, একটু ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু এবার আর কোনো ইয়ে নেই, ও চলে এসছে। এবার আমরা মজা করতে করতে ঘুরবো। চলো এবার আমরা খেয়ে নিই, চল। হ্যাঁ, এই যে আমরা রেডি হয়ে গেছি। হাই, চল ফিট চেক করি। এটা হচ্ছে সিংহু। ও মাম্মা, নো ডগু, ডোন্ট কাম হিয়ার, ডোন্ট কাম হিয়ার, ডোন্ট কাম হিয়ার রঘু। এটা হচ্ছে আমাদের টেবিল, দুই মা দিদি সবাই বসে পড়েছে। আমি ব্লগই করতে পারি না, আমার এত লজ্জা লাগে ব্লগ করতে। তুমি মামা থেকে শেখো, কিন্তু মামাকে কি সব বলছি আমার ভিডিওতে করতে পারলে হয়। সুন্দর হচ্ছে না, না করো তো। সরি, আমি জানি না আমি ব্লগটা কিরকম করছি, বাট আমি চেষ্টা করছি ব্লগ করার। রেডি? তারপর বলো। চলে এসছে আমাদের কমেডিয়ান, আমাদের জোকার, আমাদের এন্টারটেইনার, ফান উইথ রেখে। খবর কি গাইস বলো। এত সুন্দর ভিউজের জন্য আমরা রয়েছে এখানে। ওই দেখো কাঞ্চন, কি হলো? কাঞ্চনজঙ্ঘা কোথায় গেল? কাঞ্চনজঙ্ঘায় ঢেকে গেল। দেখিয়েছি আমি ওদেরকে কাঞ্চনজঙ্ঘা। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন আমরা যাবো হচ্ছে ঘুরতে। অলরেডি ঘুরে এসেছি, এরকম ভাবে দেখাচ্ছি কারণ আমাদের এখন আইফোন। তো চলো এখন আমরা ঘুরতে যাবো, খেয়ে দে, তারপর ওই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আউটফিটটা দেখে নাও। আমার আউটফিট দেখো। হ্যাঁ, সাভানা 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 and Shweta. পুরি, কাবলি ছোলার তরকারি, এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। কি বলবো, সত্যি কথা, হাত ধুয়ে আসলাম তো ঠান্ডা ঠান্ডা, গরম গরম ভালো লাগে। আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। প্রথমে আমরা যাচ্ছি আহলধারা ভিউ পয়েন্ট, অহলধারা আলধারা যাই হোক, সেখানে যাচ্ছি। আগের বার সেটা আমরা মিস করেছিলাম, তো এইবার ওটাই আগে আমরা প্রথমে যাচ্ছি। আজকে আমরা অনেক কিছু ঘুরবো আর তোমাদেরকেও আমাদের সাথে ঘোরাবো। তো তোমাদের দিদি এখন আমার হাতে ক্যামেরা ধরে দিয়েছে, কারণ ও ব্লগ করতে পারে না, শুধু গেট রেডি উইথ মি করতে পারে। ঠিক আছে, আর ও যদি এই ক্লিপগুলো কাটে, আমি জীবন ওর ক্যামেরা ধরে আর ব্লগ করবো না। ওই যে ওখানে বসে রয়েছে, হাসছে পিন পিন করে। আমরা এখন এসেছি অহলধারা ভিউ পয়েন্ট। লেটস গো, দৌড়া দৌড়া দৌড়া, আর তু ভাগ মিলখা। তো এখানে থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি, এখানে টিকিট ভাড়া হচ্ছে 20 টাকা করে। এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি 8টা। যখন ব্লগার মেলে এরকম হয়, হ্যান্ডশেক। জাস্ট অসাধারণ, যে ক্লিন স্কাই, সঙ্গে এত সুন্দর রোদ। মা ভালো লাগছে, ভালো লাগছে। সবাই জাস্ট ভিউটা দেখো। মুখে প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছে জায়গাটা, মুখে প্রকাশ করার মতন নয়। এবার চলো তোমাদের দিদির হাতে আমি ক্যামেরাটা ধরিয়ে দিই, আমরা কয়েকটা ফটো তুলবো। এনে ধর। হ্যালো হ্যালো, আমরা অহলধারা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। সত্যি জাস্ট ওয়াও একটা জায়গা, খুব খুব সুন্দর লাগছে। আরে বাটারফ্লাই, কিউরি রিভার, হ্যাঁ ওই দেখ ওখানে, ওই দেখ, খুব সুন্দর। তোমরা যারা যারা সিটং আসছো তারা একবার হলেও অহলধারাতে ভিজিট করো, খুব সুন্দর জায়গা। এবার এখানে পড়ে যাচ্ছিল রে, look at us and look at this view.
তাহলে সানরাইজ আর সানসেট এখান থেকে কি সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমি শুনেছি কল্ড জান্নাত, রিয়েল জান্নাত। আমি শুনেছি যে এখানে খুব সুন্দর সানসেট দেখা যায়, কিন্তু আমরা দেখতে পারবো না কারণ আমরা সকালে এসেছি। মেরি ক্রিসমাসের ট্রি লাগানো আছে এখানে, রিয়েলি নাইস, খুব সুন্দর একটা জায়গা। মনে হচ্ছে নাকটা খুলে গেল, মনটা ভালো হয়ে গেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট ওয়াও। মা ওইদিকে বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি 2 মা বসে রয়েছে কোথায়। হ্যাঁ, আমাকে বলে ধারে যেতে না, দুজন বসে আছে ধারে গিয়ে, দেখো। আমরা এখানে এসে এখন একটুখানি ভিউয়ে এনজয় করছি, তার থেকে বেশি অনেক অনেক ফটো তুলে নিয়েছি, খুব সুন্দর লাগছে। আমি এখানে মনুর সানগ্লাস পরেছি কারণ আমি আনি। হ্যাঁ ভিডিও হচ্ছে, আমার চ্যানেল সাবস্ক্রাইব মারো। কুচবি ঘুরতে এসে এরকম। এখন আমরা অহলধারা দিয়ে নেমে যাচ্ছি। আই থিঙ্ক এবার আমরা নামথিং পোখরি বা অরেঞ্জ গার্ডেন যাব। আই থিঙ্ক, জানি না, আই থিঙ্ক অরেঞ্জ গার্ডেন প্রথমে নিয়ে যাবে আমাদেরকে, যেখান থেকে আমরা অরেঞ্জ কিনবো। শুনলাম যে অরেঞ্জ বলে প্যাকেট প্যাকেট বিক্রি হচ্ছে, 10টা 10 থেকে 12টা দেবে, আর 120 টাকা দাম নেয়। জানি না, ওখানে গিয়েই দেখি। বাট অসাধারণ এক্সপিরিয়েন্স। এবার আমরা নিচে নামছি, চলো মাম্মা। এখান থেকে কিনবি অরেঞ্জ? না, এখান থেকে না, অরেঞ্জ গার্ডেন থেকে। চলো, এইবার মানে শীত তো সিটংয়ের মেন সিজন। নানাচ্ছিস কেন এত? ও বোঝাতে চাইছে আমরা যখন এসেছিলাম, আমরা মনসুনে এসেছিলাম নর্থ বেঙ্গল শিটং, তো ওই টাইমে এত ভিড় ছিল না। আর এখন এটা শিটংয়ের সিজন, মানে নর্থ বেঙ্গলের অর্ধেক পাহাড়ের সিজন চলছে অরেঞ্জের জন্য, অরেঞ্জ গার্ডেন মানে কমলা লেবুর জন্য। ও এটা বোঝাতে পারছে না, আর ও শুধু বক 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 করছে আর কাশছে, মানে এতটা লো, আমাকে লোল বললি কেন? মানে এইটুখানি বলতে মোট মানে কি বলবো। আর সব জায়গায় এখন লেবু বিক্রি হচ্ছে। তো শেষমেশ অনেক কষ্টে আমরা আমাদের ড্রাইভারকে খুঁজে পেয়েছি। ড্রাইভার দেখলাম একটা গার্ডেনে বসে অরেঞ্জ লেবু খাচ্ছিল, মানে কমলা লেবু খাচ্ছিল। ওখান থেকে ড্রাইভারকে আমরা এখন তুলে নিয়ে আসলাম। ড্রাইভার এখন আসছে, লাস্টে একটা কমলা লেবু পিস খেয়ে ও চলে আসবে আমাদের কাছে। আমরা এখন পৌঁছে গেছি অরেঞ্জ ট্রি হোমস্টে, মানে এটা একটা হোমস্টে প্লাস অরেঞ্জ গার্ডেন। গাড়ি থেকেই কমলা লেবুগুলো দেখছিলাম, ছোট্ট ছোট্ট কিউট কিউট কমলা লেবু এখানে কিনতেও পাওয়া যায়। গাছ থেকে পাড়তে দেবে না, শুধুমাত্র দেখার জন্য। তো চলো ঘুরে দেখি অরেঞ্জ গার্ডেন। এখানে এসে দেখা হয়ে গেছে আমার মিষ্টি একটা সাবস্ক্রাইবারের সাথে। তোমার নাম কি? শ্রেষ্ঠা রায়। চেষ্টা, কোন ক্লাস? 9 আচ্ছা, টেরে উঠবো। খুব ভালো লাগলো। সিটংয়ে এসছে তোমার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। কি সুন্দর, এখানে বিক্রি হচ্ছে অরেঞ্জ, আর এই যে অরেঞ্জ ট্রি। থ্যাংক ইউ। চলো আমরা ঢুকে পড়লাম অরেঞ্জ গার্ডেনে। এখানে হচ্ছে 50 রুপিস পার পার্সন এন্ট্রি ফি। মানে অরেঞ্জ গাছ থেকে তোলা যাবে না, ওপরেরটায় ভিডিও করা মানা, বাট এখানটাতে ভিডিও করা যাবে। তো আমরা এখানেই এসেছি। জাস্ট দেখো অরেঞ্জগুলো, ওহো, মনে হচ্ছে কপ করে একটা গাছ থেকে তুলে নি, কিন্তু না, করা যাবে না, অবভিয়াসলি করা যাবে না। এত সুন্দর জিনিস গাছেই ভালো লাগছে, এটাই তো সৌন্দর্য, এটাই তো সৌন্দর্য। ও মা প্লিজ, প্লিজ না। শিটং কমলা লেবুর দেশ, তো কমলা লেবু তো দেখতে আসতেই হবে। বলো কেমন লাগছে কমলা লেবু দেখে? হ্যাঁ, কি সুন্দর লাগছে। এমনি করে বলছে, হ্যাঁ কি সুন্দর লাগছে। কমলা লেবুর দেশ দেখতে এসে পুরো মাল পড়ে গেল, তাই তো? কমলালেবুর দেশে এসে তো কমলালেবু দেখতেই হবে না? আমার মায়ের খুব ভালো লেগেছে কমলা লেবু। চলো ওপরে গিয়ে কিনি কয়েকটা। টাটা। और भी है? ठीक। दार्जिलिंग के नाम से लोग बेच लेता है।
টেস্ট করছে মা। তো এটা 220 তাই তো? जी जी এটা 150। हाँ वो 100 में 20 और उधर वाला 100 में 30 আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি কত বললো? 220। এটাই একটা নিয়ে নি, लीजिए खा के देखिए तब डिसाइड এটা খেয়ে দেখি। नीचे हमरा একটাই নি, एक ठो से कुछ नहीं होगा 4-5 ठो लेके जाइए 4-5 ठोक हो नहीं, इतना कोई नहीं खाता। খুবই টেস্টি। आप अकेले खा जाइएगा यहाँ पे बैठ के এটা ভালো। नहीं इतने बुक करा नहीं। তো আমরা একটা কমলা লেবু নিয়ে যাচ্ছি, মানে এক প্যাকেট কমলা লেবু নিয়ে যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে নামথিং লেক বা নামথিং পোকরি, ইয়েস, বাট লেকের জল গেছে শুকিয়ে, তবুও আমরা দেখবো। লেকের জল গেছে শুকিয়ে। হ্যাঁ? আমার সব দেখা যায়, তুমি কি ভেবেছো? আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ পাহাড়ি জায়গায়, মানে আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি হনুমানজি আছে, তো এটা কি এখানে ভূত থাকে বলে? এরকম কোনো রিজন নেই, ঠিক আছে, এরকম কোনো রিজন নেই। হনুমানজিকে দেখা। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমার নামে আমার আমার নামে আমার দেখে সব সময় আমার পেছনে লাগতেই থাকে। ধ্যাৎ, এই লেকটা কোথায়? ভাই লেকটা কোথায়? লেকটা শুকিয়ে গেছে, দাঁড়া। ভালো করে ভিডিও তুলে দিচ্ছে ভাই। আসলে এই যে লেকটা যেটা শুকিয়ে গেছে, এই লেকে আমরা নামতে পারবো? জলটা থাকলে বেশি ভালো লাগতো, কারণ কন্ট্রাস্ট একটা আলাদা আসতো ফটোর মধ্যে। তাহলে জল নেই তো কি হয়েছে, আমরা তো আছি। এই ব্লগের আমি দেখছি বেশিরভাগ পার্ট আমি নিচ্ছি, বাট এডিট করে ভিডিওটা ও ছাড়বে। তোকে সাপোর্ট করো তোমরা, সাপোর্ট করো ওকে। না না, আমি খুব ভালো করেই ভিডিও বানাচ্ছি। ভাই আমাকে মাঝে মাঝে হেল্প করে দিচ্ছে, কারণ দেখো ফ্যামিলির সঙ্গে আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্স কিন্তু ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে দিতে হয় নাকি ভিডিও করতে। বাট এবার আমার ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে আমাদের পুরো জার্নিটা শেয়ার করার। আর নামতেন পোকরি খুব সুন্দর জায়গা, কিন্তু এখন যেহেতু লেকটা শুকিয়ে গেছে তাই অতটা সুন্দর লাগছে না। কিন্তু এখানে আমরা কয়েকটা ফটো তুলবো। আজকে আমরা ট্রেনিং করছি, এখানে আমরা সুন্দর সুন্দর কটা ফটো তুলবো, তারপরে একটু একটু শপিং করবো। হ্যাঁ, যদি কোনো ফাস্ট ফুডের দোকান থাকে তাহলে মোমো, হ্যাঁ মোমো আর ম্যাগি খাবো, তারপরে যাব। আর এখানের ফরেস্টটা জাস্ট দেখো, বললাম না, দেখেছি ও বললো ভুতুরে জায়গা, খুব ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর, আমি দুবার পড়লাম, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। ভাই সবাইকে ফটো তুলে দিচ্ছে। কোথায় তোরা? তাড়াতাড়ি আয়, ওখানে ছবি তুলে এখানে কেউ আসছে না, ডিএসএলআর আসছে, এখানে ডিএসএলআর নিয়ে আয়, এখানে আয় তাড়াতাড়ি। খুব সুন্দর লাগছে। আমাদের আজকে মংপু যাওয়ারও কথা ছিল, কিন্তু মংপু যেহেতু আমরা আগের বার এসেছি আর সত্যি কথা দেখার মতন কিছুই নেই, তো অতটা জার্নি করে ওখানে না গিয়ে আমরা সিটংয়ে মানে আমাদের হোমস্টেতেই কিছুটা টাইম স্পেন্ড করব। ওখানেই একটুখানি সবার সাথে গল্প করব, লাঞ্চ করব, তো এটাই করব। নামথিং পোকরি থেকে আমরা বেরিয়ে গেছি, এবার আমরা এখানকার মোমো টেস্ট করব। দার্জিলিং কিন্তু মোমো খুব সুন্দর। দেখো এক্সাইট, ভিডিওর জন্য, হ্যাঁ ভিডিও তো লাগবে তো। এত এক্সাইটেড হয়ে গেছে এখানে দেখে। দুটো নাও তাহলে, দুটো। 80 कितना पीस रहता है? 10 मिनट भैया, 10 मिनट। 8 पीस, एकटा ही नहीं। একটা हाँ, ये वेज मोमो है क्या? चिकन मोमो, ठीक है। কিतना প্রাইস है? দেখো আমাদের কিউট বানি চলে এসেছে। তুই পর পড়ি দে দেখা যাচ্ছে। কি জানি গানটা কি ছিল, গানটা কি ছিল? এই আমার আওয়াজ আছে, হ্যাঁ ভিতরে আওয়াজ হয়। গানটা ভুলে গেছি। হ্যাঁ গানটা কি ছিল? হ্যাঁ ওই বাচ্চাটা করেছিল, খুব কিউট লাগছিল দেখতে। ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে।
ওই ইন্ডিকেটার লেফট ইন্ডিকেটার। পাপড় খেতে এত বড় বড় পাঁপড়গুলো নৈহাটিতে পাওয়া যায় না, ছোট ছোট পাওয়া যায়, তাই আমি এখানে এসে পাঁপড়ই খাচ্ছি। আর এটা কচু ভাজা, কচু ভাজা এটা। ও কচু ভাজা এটা। মানে এইটা খেতে আমি শীতল এসেছি। কালকে থেকে এই নিয়ে মানে 3 না 4 প্যাকেট খেয়ে নিল হ্যাঁ পাপড় ভাজা। চলে এসছে, দাঁড়ান এক সেকেন্ড, চলে এসছে আমাদের গরম গরম স্টিম মোমো। মোমো লাভার, ভাই করবে মোমো লাভার। কেমন খেতে? অসম। আচ্ছা ভালো খেতে। কেমন মা? মা ভালো ভালো। মোমো লাভার খেতে, মোমো লাভার। তাই দেখি মোমো ভালোবাসি বাবা একসাথে খেয়েছিল। আমাদের বাড়িটাই ভালো। এই যে নাম এবার আমি ট্রাই করছি। ওটা ভালো না রাইট দেখ। দেখুন আমরা বারবার বলছিলাম যে হোমস্টেতে যাবো, ভুলেই গিয়েছিলাম যে যোগীঘাটও ছিল আমাদের লিস্টে। আগের বার এসেছিলাম যখন যোগীঘাটে, যেহেতু বর্ষাকাল ছিল তো অনেকটাই জল ছিল, কিন্তু এখন জল দেখতে পাচ্ছি না। এই যে যোগীঘাট চলে এসেছি বাবা। আর যোগীঘাটের নামার রাস্তাটা এতটা খারাপ, এতটা জার্কিং, শরীরটা খারাপ করছে এখন আমার। ঠান্ডা লাগছে, ভালো লাগছে, এবার একটু ঠান্ডা লাগছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল না, এই জন্য আমরা সব জ্যাকেট ট্যাকেট খুলে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা লাগে, তো কানগুলো দেখো। হ্যাঁ এখন ঠান্ডা লাগছে। এই যে আমার মা হাঁটছে, আমার মায়ের খুব ভালো লাগে ঘুরতে, আমার মায়ের খুব ভালো লাগে। আরে মা কি করছে? তুমি পড়বে না এটা? না না আমি পড়বো না। এই যে এটা হচ্ছে এখন জলের ফ্লো, অনেকটাই মানে অনেকটা জল কমে গেছে। এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ শরীরটা না ভালো লাগছে না। আর চলে যাবো হোমস্টেতে, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওই দেখ একটু টেস্টটা দেখ। ই মা এবার এখানটা জ্বলবে। এই বাবা কি হবে রিয়া? ও এটা কামড়। কে কত তোদের সরি। আমরা চলে এসেছি সবকিছু ঘুরে আমাদের কটেজে। রুমে যাওয়ার আগে এবার আমরা একটুখানি খেয়ে নেব। গাটা যা গোলাচ্ছে, আর এখানটাতে কি ঠান্ডা লাগছে না, এখানে এসে বেশি ঠান্ডা লাগছে। চলো এবার খেয়ে দেই, একবারে ব্ল্যাঙ্কেটে ঢুকতে হবে, তারপরে আবার সন্ধ্যেবেলা মজা হবে। আমাকে জ্বালানো ছাড়া তোর কোনো কাজ আছে? এখন নিস না, আমার ভালো লাগে কেন এখন কেন? এবার আমি এখনই নেব। ঠান্ডায় জমে গেলাম, সত্যি ঠান্ডায় জমে গেলাম। এই মেয়েটা শুধু এই করে তো। अगर सिटोंग में टेस्टी खाना चाहिए तो यंग कॉटेज में आ जाओ, किरण भैया के हाथों का खाना खाओ। মূলো ভাজা, আলুর তরকারি, ডাল। কেমন লাগছে এখন? এখন আপাতত গুড। গুড। এই তোর কি হয়েছে? এই তোর কি হয়েছে জোকার? আবার চলে এসেছি হুডির নিচে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এবার আজকে আজকে হবে আমাদের বারবিকিউ নাইট। আমরা বলেছিলাম যে আজকে মানে ওখানে দেখতে পাচ্ছ বনফায়ার হচ্ছে, আগুন ধরিয়ে দিয়েছে। ভাই রাজীব সবাই নিচে আছে, আমি মা দিদিদের নিয়ে এখন নিচে যাব। এখন আমাদের বনফায়ার হবে আর বারবিকিউ হবে। 1.5 কেজি চিকেন আলাদা করে আমরা বলেছি যে আমাদের জন্য করতে, ওটার জন্য এক্সট্রা চার্জেস নেয়। এখন আমরা জানি না কি, আমাদের বলেনি কত, বাট হ্যাঁ তো ওটা এখন হবে। তো চলো, আমি হাঁপিয়ে যাচ্ছি আর হাত পা ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। এবার ওদেরকে আমি নিয়ে যাই। চলো ডাকছে, চলো চলো। ইমা তোমরা খাবে না? এখন হয়ে গেছে, এই তো ওরা সব নিয়ে এসছে ওই এখন গ্রিল। পোড়াবে, হ্যাঁ ওই ওখানেই তো পড়াবে। পোড়াক না, যাচ্ছি আসো 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 দিদি আসো তো। গল্প করে করে যে করবে মনে হয় ওরা। এবার একটু ভালো লাগছে, এবার একটু ভালো লাগছে। কি আজকে তো বেশি হাওয়া দিচ্ছে তাই না?
তুমি এক কাজ করো, তুমি ঘরে যাও। আমি কেন ঘরে যাব? তোমার এখান থেকে কাজ নেই। কাল আমাদের দোল। কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে। চাঁদ উঠেছিল, এখন আর চাঁদটা নেই। হ্যাঁ, তারা না, এগুলো এগুলো তারা কোথায় আকাশে? হ্যাঁ, কারণ ভাইয়া अभी বারবিকিউ রেডি কর रहे हैं। আমি কেন হিন্দিতে বলছি? আমি ভুলে গেছি কে তাকিয়ে আছে, তাই না? হ্যাঁ, আমি কেন হিন্দিতে কথা বলছি? এত ঠান্ডায় কি যে মজা আসছে এখানে বসে বসে। এই যে পাগল হয়ে তারা ঘরবাড়ি ছাড়া ডিজে ওরু নেট দুনিয়ার বেতাজ বাদশা আজকে চলে এসেছে ইয়াং কটেজে। এখন আমরা গান করব আর আমার দিদি মানে শ্বেতা বর্মন। এই বন্ধ হয়ে গেল রে। এবার বল। এখন আমরা বনফায়ার করব আর আমার দিদি রানু মণ্ডল হরপে শ্বেতা বর্মন। কি গন্ধ বেরোচ্ছে, আমরা এখন খাবো সবাই মিলে। এদি প্রথমে কোন গানটা করবি বল? তুই বল। আমরা চিকেন খাবো, বল। বারবিকিউ খাবো বল। আর প্রথমে আমাদের মধ্যে গানটা করবে শ্বেতা বর্মন, তো সবাই ওর জন্য একটা জোরে হাত তালি দাও। তা 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 তা। গানটা করো। দুলুকরে ওরিয়া নাচ। ক্লিপ নে সবাইকে নে। ওরকম ভাই এরকম। এই যে আমাদের কারণ ভাইয়া রেডি করছে। কারণ ভাই হ্যালো করে দাও। সবাই এখানে বসে রয়েছে, জাস্ট দারুণ লাগছে, দারুণ। থ্যাংক ইউ। এই যে স্যার, এই যে টেস্টি টেস্টি টেস্টি। মজা করে, মানে এত মজা করেছি আজকে আমরা, কারণ আজকে আমাদের লাস্ট ডে। এখন চলেছি খেতে। আমরা খুব মজা করেছি। हम लोग रोटी और चिकन।